চোখের বালি মায়ের ঘরেই থাকবো। ওখানে নিরিবিলিতে একটু ঘুমোলে মাথা ধরাটা সেরে যাবে। বিনোদিনী, এসেছো? তুমি কিচ্ছু জানো না বিনোদিনী। তুমি আমার খিদে ঘুম সব কেড়ে নিয়েছিলে। কাশির অলিতে গলিতে আমার এই দু চোখ কেবল তোমায় খুঁজে বেড়াতো। একবার দেখা দিয়ে তুমি হারিয়ে গিয়েছিলে বিনোদিনী, ঠিক স্বপ্নের মতো। চোখ খুলে আমি আর তোমায় খুঁজে পাইনি। তাই এতদিন পর আবার যখন তোমায় দেখতে পেলাম, আমার এই দু চোখকে আমি বিশ্বাস করতে পারিনি। তুমি আবার আমায় পাগল করেছো বিনোদিনী। আজ যখন তুমি আমায় ডাকলে, আমি না এসে থাকতে পারি বলো? হে কি মহেন্দ্র বাবু, আপনি আপনি এ ঘরে কি করছেন? এক্ষুনি বেরিয়ে যান। কি বলছো তুমি বিনোদিনী? তুমি তো নিজে বললে আমাকে যে এই সময় মা কাকিমা এই ঘরে থাকবে না। আমি তো সেই জন্যই কলেজ ফিরে এখানে ছুটে এলাম। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। বেরিয়ে যান এখান থেকে। তাহলে ডাকলে কেন আমাকে? হ্যাঁ, কেন ইঙ্গিত দিলে যে তুমি একা থাকবে? কি পেয়েছো আমায়? আমি তোমার খেলার পুতুল? ও, আপনি তাহলে যাবেন না? না, যাব না। যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ আমি যাব না। বলো, কেন তুমি আমার সঙ্গে এরকম আচরণ করছো? বেশ, আপনি যখন যাবেন না তখন আমি চলে যাচ্ছি। দাঁড়াও। কোথায় যাবে তুমি বিনোদিনী? আর কত দূরই বা যাবে? ভুলে যেও না, তোমায় কিন্তু সেই এখানেই ফিরে আসতে হবে, আমার কাছে, আমার আশ্রয়। ও, সেজন্য সুযোগ নিচ্ছেন? কি ভেবেছেন কি আপনি? আমাকে আপনার আশ্রয় রেখে দয়া করছেন? আমাকে কিনে নিয়েছেন? এ ধারণা আপনার ভুল মহেন্দ্রবাবু। সব মেয়েকে এক দাড়ি পাল্লায় তুলবেন না। আচ্ছা, তা তুমি কি করছো? যার আশ্রয়ে থাকছো তাকে এইভাবে অপমান করছো? হ্যাঁ, চমৎকার। এত সহজে আমি নিজের অপমান মেনে নেব সেটা তুমি ভাবলেই বা কি করে? আর তাই অসহায় বিধবার পথ আটকে ভয় দেখাচ্ছেন? আমি আপনাকে ভয় পাই না মহেন্দ্রবাবু। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর যখন আশ্রয়ের কথা তুলে আপনি খোঁটা দিলেন, তখন আপনিও জেনে রাখুন আপনার দয়া আমি অস্বীকার করি। খুব শিগগিরই আমি অন্য আশ্রয় খুঁজে নেব। কোথায় যাবে তুমি বিনোদিনী? এই বাড়ি ছেড়ে যাওয়ার কোনো জায়গা আছে তোমার? আর এই বাড়ির বাইরে গিয়ে নিজের কি পরিচয় দেবে তুমি? হ্যাঁ, আপনার ধারণা ভুল মহেন্দ্রবাবু। একজন মানুষ যে পরিচয়ে বাঁচে, আমি ঠিক সেই পরিচয়েই বাঁচব। এত বড় পৃথিবীতে আমার মাথা গোজার ঠাঁই হবে না, এ ভুল ধারণা আপনার মনে রাখবেন না। এত অহংকার ভালো নয় বিনোদিনী। আমার কথা মেনে নাও, তোমার জীবনটা আরো অনেক সহজ হয়ে যাবে। শুধু শুধু নিজের জীবনে বিপদ টেনে এনো না বিনোদিনী। আমার জীবনের মূর্তিমান বিপদ এখন আপনি। আপনার সাথে এক ছাদের তলায় আমি কিছুতেই থাকবো না। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার আশ্রয় ত্যাগ করে আমি চলে যাব, এ আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। না না, আমি এত সহজে কিছুতেই ধরা দেব না। আমি তোমার হাতে খেলনা নই মহেন্দ্র মুখুজ্জে। চাইলে আমাকে দাম দিয়ে কেনা যায় না। তুমি আজ আমার নেশায় মত্ত, তাই আমাকে পেতে চাইছো। তোমার ভালোবাসা বড় ক্ষণস্থায়ী। আমাকে হাতের মুঠোয় পেলে আর 5টা জিনিসের মতো আমিও তোমার কাছে পুরনো হয়ে যাব। আমি থাকতে দেব না। বিনোদিনী অত সস্তা নয়। বিনোদিনীর জন্য তোমাকে সারা জীবন চাতকের মতো চেয়ে থাকতে হবে, তবেই তুমি তার মূল্য বুঝবে।
যার আশ্রয়ে থাকছো তাকে এইভাবে অপমান করছো? হ্যাঁ, চমৎকার। আমাকে মহেন্দ্রের নাগালের বাইরে যেতেই হবে, নয়তো মহেন্দ্রের কাছে আমি ধরা পড়ে যাব। কিন্তু কোথায় যাব আমি? এই যে বড় মুখ করে বলে এলাম আমি চলে যাব, কে দেবে আমাকে আশ্রয়? এ কি বালি, তুমি এখানে ঘুমোনি বুঝি? ও তুই? না রে বালি, ঘরে বড্ড ঘুমোর গরম, আমার ঘুম আসছে না। তা তুই এই দুপুরবেলা এখানে কেন? আর বলো না, সংসারে কোনো কাজের কথাই আমার মাথায় থাকে না। এই আচারগুলো রোদ্দুরে দিতে ভুলে গেছিলাম, তাই শাওরি মা আসার আগে কাজটা সেরে গেলুম। বালি, আমাকে একটা কাগজ আর কলম এনে দিতে পারবি? এখানে? হ্যাঁ এখানে। তুমি বুঝি কাউকে চিঠি লিখবে? তা কাকে চিঠি লিখবে? সে পরে বলবো, আগে তুই এনে দে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। উমা, মই নে ঘরে? আহারে, কতদিনের ঘুম না জানি চোখে জমা ছিল ছেলেটা, কি শান্তিতেই না ঘুমোচ্ছে। মা, মই উঠে পড়লি কেন বাচ্চা? আর একটু ঘুমোতে তো পারতিস। আরে বাচ্চার মুখ কোন একেবারে শুকিয়ে গেছে, ওই অনামুখ গোড়া সাহেবগুলো তোকে দিয়ে সারাদিন কাটিয়েছে না রে? না মা, তেমন কিছু নয়, একটু ক্লান্ত লাগছিল আর কি। তোর বউটা হয়েছে আরেক, তার কোনো আক্কেলই নেই। দেখো দেখি, স্বামী ঘেমে নিয়ে এসেছে, কোথায় একটু শরবত করে দেবে তা না, ফুস ফুস করে ঘুমোচ্ছে। দাঁড়া মই, আমি তোর জন্য একটু জল আর মিষ্টি নিয়ে আসছি। মা, কিচ্ছু লাগবে না, তুমি বসো তো এখানে, একটু ঠিক করে বসো। তুমি শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, তাহলেই হবে। আমার আর কাউকে লাগবে না। পাগল ছেলে আমার। হে রাধা মাধব, এ আমি কোন মইনকে দেখছি? এ তো আমার সেই মা না, ওটা মইন। হে ঠাকুর, তুমি ওর মাথা থেকে বইয়ের ভূতটা নামিয়ে দিও। ছেলেটা আমার যেন এমনটাই মা ভক্ত থাকে ঠাকুর। আজি গোষ্ঠে যাব মাগো, আজি গোষ্ঠে যাব, আজি গোষ্ঠে যাব। দাদা, আগে দিদিমণি ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। আমার একটা কাজ করে দিতে পারবে? নিশ্চয়ই করে দেবো, আজ্ঞা করুন। এই পত্তরখানা বিহারী বাবুর কাছে দিয়ে আসতে হবে, পারবে তো? দেখো কোনো ভুল করে বসো না যেন। আপনি না না, কোনো ভুলচুক হবে না। কিন্তু দাদাবাবু যদি বাড়িতে না থাকেন তাহলে? তাহলে তুমি কানাইয়ের হাতে দিয়ে বলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি, এক্ষুনি। আচ্ছা, সমস্ত মেয়ে মানুষ পত্তরনিকে পাঠাচ্ছে পরপুরুষকে। ও বাবা, মা গো মা, এই মুখুজ্জে বাড়িতে কি লীলে খেলা শুরু হলো? খবরটা তো বর দিকে দিতেই হচ্ছে। যাই, গিয়ে দিয়ে আসি। দাদাবাবু, আপনি আনাজ কাটছেন, কানাই কোথায়? আর বলো না,
কানাই হঠাৎ করে দেশে চলে গেল। রোজ রোজ কি আর বাইরে খাবার খেতে ভালো লাগে? তাই ভাবলাম আজ নিজে দুটো ফুটিয়ে নি, বুঝলে? তারপরে নিজে হাত পুড়িয়ে রান্না করবেন, তা হয় নাকি? আমি মা ঠাকুরুনকে গিয়ে বলছি। না না, মা কাকিমাকে বলতে যেও না, তা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার কান টেনে ধরে নিয়ে যাবে। এমনিতেই সারাক্ষণ যা জ্বালাতন করি, আর মন্দ কি, নিজে রেঁধে খেতে বেশ ভালোই লাগছে, বুঝলে? কিন্তু তুমি এখানে কি করে? সব ঠিক আছে তো বাড়িতে? বাড়ির সব ভালো, আসলে ওই নতুন দিদিমণি আমাকে আপনার কাছে পাঠালেন। নতুন দিদিমণি মানে বিনোদিনীর কথা বলছো? হ্যাঁ, উনি পত্তরখানা দিয়ে আমাকে আপনার কাছে পাঠালেন। চিঠি আমার জন্য? হ্যাঁ। শ্রদ্ধাভাজন বিহারী বাবু, আপনি একদিন বলেছিলেন অবলা অসহায় নারীকে সাহায্য করবার জন্য আপনি সবসময় প্রস্তুত। নিরাশ্রয় নারীর জন্য যদি কোনো সহানুভূতি থাকে তাহলে আমি বড়ই উপকৃত হব। বলতে বাধা নেই, এই মুহূর্তে আমি নিরাশ্রয়। বর্তমানে আরামদায়ক আশ্রয়টিতে নিজের সম্মান রক্ষা করে বাস করা অসম্ভব হয়ে পড়েছে। পত্র দ্বারা এত কিছু ব্যাখ্যা করা সম্ভব না। একবার সশরীরে এলে বাকি কথা সাক্ষাতে বলে নেওয়া যাবে। আমি তাহলে যাই দাদা বাবু? হ্যাঁ, যাও। মা তো বিনোদিনীকে সবসময় আগলে রেখেছেন। কি এমন হলো যে তার মতো বুদ্ধিমতী মেয়ে মানিয়ে থাকতে পারছে না? না, একবার যেতেই হবে, দেখছি। দিদি, দিদি, ও দিদি গো, দিদি, বলি দিদি, এমন পোড়া কপাল আমার, জানো তো? যত ভাবি যে মুখ আমি খুলবো নে, কিন্তু কপালের দোষ, সেই মুখ আমাকে খুলতেই হয়। কি করি বলো দেখি? এবাড়ির মান সম্মান মর্যাদা এসব তো আর ওই চোখের সামনে দিয়ে বয়ে যেতে দিতে পারি না। আহ ছোট বউ, তুমি বড্ড বেশি ভূমিকা করো। কি হয়েছে আসল কথাটা স্পষ্ট করে বলো দেখি। না দিদি না, সে আমি বলতে পারবো না, সে ভারী লজ্জার কথা। ও কথা বলতে আমার জিভ সরছে না, আসল কথা এটাই। আর তাছাড়া কাণ্ডখানা যে ঘটিয়েছে সে তো তোমার ওই আদরের পুষ্যি, আমি বলতে পারবো না। তার তো আবার 7 খুন মাপ, তাকে তো কিছু বলা যাবে না। তুমি আবার কি ভাববে না ভাববে থাক। বিনু, বিনুর কথা বলছো? তা বিনু এমন কি করেছে যে মুখে আনা যাচ্ছে না? বলো ছোট বউ, চুপ করে থেকো না, বলো। ঠিক আছে, তুমি যখন এতবার করে জোর করছো, এমন করে আদেশ করছো বলতে, তখন আমি বলেই ফেলছি। তোমার ওই আদরের মেয়ে নকুরকে দে পরপুরুষকে পত্তন্নিকে পাঠিয়েছে। পত্তন্নিকেছে পরপুরুষকে? বিনু, সব কেমন গোলমেলে ঠেকছে। দেখো দিদি, আমি কেমন ধারা মানুষ সে তো তুমি জানো। ওই পরের মুখে ঝাল খেয়ে এসে কথা বলবো তেমন তো আমি নই কো। নিজের চোখে দেখে নিজের কানে শুনে তবেই আমি তোমায় বলতে এসেছি। পরপুরুষটি কে শুনি? নকুরের হাত দিয়ে কার কাছে সে পত্তর পাঠিয়েছে এটা বলো দেখি। এ বাড়িতে কে আসে দিদি? একমাত্র ছোঁড়া তো আসে ওই বেহারি। আমি বেহারির কথাই বলছি। ও বেহারি, তা হয়তো কোনো দরকারে পত্তর পাঠিয়েছে। দিদি গো, বলি তোমার বোধহয় মাথাটা গেছে। তুমি যে কি বলছো আর না বলছো আমি কিছুই বুঝতে পারছি না গো দিদি। বলি দরকারটা তো ওই নকুরের মারফত তো খবর পাঠালেও হতো, তার জন্য পত্তর লেখার কি ছিল? হ্যাঁ, মহিন যদি জানে সে কথা একবার ভেবে দেখেছো? মহিন কেমন হুলুস্থুলু কাণ্ডটা বাঁধাবে বলে দেখি। বিনু মোটেও কাজটা ভালো করেনি, কিন্তু সে তো তাকে বুঝিয়ে শুনিয়ে বললেই হতো। ওরকম লাগানি বাজানি করার কি দরকার ছিল সে তো আমি বুঝি নেবা। ওই দেখো, বলি পাটা তো তোমার, বিচারও তোমার,
তুমি ওই আগায় কাটবে নাকি ন্যাজে কাটবে সে তো তোমার ইচ্ছে দিদি, আমার কি বলো দেখি। আমার মনে হয়েছিল কথাটা তোমাকে একবার বলা দরকার, তাই আমি বলতে এসেছি। যাকে যাক, আমি আসি কেমন। বালি বিহারী ঠাকুরপোকে চিঠি লিখতে গেল কেন? কি হয়েছে বালি? আমাকে তো কিছুই বললো না। কি হলো বাচ্চা? হাতের কাজ ফেলে রেখে ওরকম হাঁ করে কি গিলছো তুমি? ছোট বউয়ের উপর কোনো বিশ্বাস নেই। মইনকে গিয়ে এনে বেনে কি লাগাবে কে জানে, বরং আমি মইনকে বুঝিয়ে বলবো। দোহাই আপনার বিহারী বাবু, আমাকে একটা মাথা গোজার ঠাই করে দিন। কি করছেন কি আপনি? আপনি পাটা ছাড়ুন। না না, একটা ব্যবস্থা করে দিতেই হবে। আপনি আগে উঠে দাঁড়ান, সব কথা খুলে বলুন আমাকে। সব কথা বলা যে অসম্ভব বিহারী বাবু। যাদের নুন খেয়েছি মরে গেলেও তাদের সম্বন্ধে কোনো অপবাদ আমি দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, এ বাড়িতে থাকা আমার পক্ষে উচিত হবে না। আমার জন্য এই সংসারে কোনো অশান্তির ঝড় নেমে আসুক, এ আমি চাই না বিহারী বাবু। আপনার যখন বলতে আপত্তি, তাহলে আমি আপনাকে জোর করব না। তবে এটুকু বুঝতে পারছি, আপনি যখন মায়ের আস্থা ছেড়ে চলে যেতে চাইছেন, কারণটা বেশ গুরুতর। আর কলকাতায় একাকী মহিলার মাথা গোজার ঠাই, বুঝতেই তো পারছেন। তবু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনার তো শুনেছি অনেক চেনা জানা, এখানে অনাথদের জন্য অনেক আশ্রমও আছে। তার মধ্যে যদি কোনো একটাই ব্যবস্থা করে দেন। হ্যাঁ, কথাটা আপনি মন্দ বলেননি। নিকুঞ্জবাবু বলেছিলেন মেয়েদের সেলাই পড়াই আর সামান্য লেখাপড়া শেখানোর জন্য শিক্ষিকা দরকার। তার জন্যে নিখরচা থাকা খাওয়ার বন্দোবস্ত আর সামান্য বেতনের ব্যবস্থা করেছেন উনি। আমি রাজি, আমি তাতেই রাজি। আপনি ওনার সাথে কথা বলুন, আমার জন্য একটা ব্যবস্থা করে আপনাকে দিতেই হবে। ঠিক আছে, আমি দেখছি খোঁজ নিয়ে। কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, মা জানে তো? এখনো জানাইনি। কি বলবো কিছু বুঝে পাচ্ছি না। মা জানলে খুব আঘাত পাবে। আপনি কবে যেতে চাইছেন, কিছু ঠিক করেছেন? আজই। আজই? হ্যাঁ আজই। যদি একটা মাথা গোজার ঠাই পেয়ে যাই, তাহলে আজই চলে যাব মনস্থ করেছি। তাহলে তো মুশকিল হলো। আজ কি করে হবে? আগে তো নিকুঞ্জবাবুর সাথে কথা বলতে হবে, খোঁজ নিতে হবে। কাল সকালের আগে আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। আপনি এক কাজ করুন, আপনি আজকে মাকে জানান, মার থেকে অনুমতি নিয়ে রাখুন। কাল সকালে না হয় ব্যবস্থা করা যাবে যাওয়ার। আমি বরং এখন যাই, নিকুঞ্জবাবুর সাথে কথা বলি গিয়ে। আসছি। বালি ঠিকই বল, আপনি মানুষ নন, আপনি ভগবান। এ কি বাচ্চা, ডাল দিয়ে খেতে না খেতে তুমি তরকারি দিচ্ছ যে বড়। সবকিছু ঢং ঢং আছে। উফ, তোমাকে নিয়ে পারিনি বাপ। এ কি গরু যাব না নাকি? সেই সবকিছু ঢেলে দিয়ে একদম মেখে দেবে। এ কি, এই গাদার মাছ কেন? পেটের মাছ কোথায়? মইন যে কাটা বেছে খেতে পারেনি, এই তো তুমি জানো না, রোজ রোজ বলে দিতে হবে। কিন্তু মা, হেসেলে যে আর পেটের মাছ নেই। তা মইনেরটা তো তুলে রাখতে পারতে। সবাই তার স্বামীরটা বোঝে, শুধু তুমিই বোঝো। নাও ধরো দেখি, আমি একটু কাটারটা বেচে দিই। মইনের মন মেজাজ এখন ভালো আছে, এই সুযোগে বিনোদিনী পত্তরের কথা কেন বলে রাখি, নইলে তো ছোট বোনের বিশ্বাস নেই। মা থাক না, আমি বেছে নেবো, আমি পারবো। ও মা, চেনের আমার ভারী লজ্জা হয়েছে। ও বাচ্চা শোন, গাছের ফল গাছে কখনো বাড়ি হয়নি,
তুই তো চুপচাপ কাঁদে কি? ও মহিন, এই সুযোগে তোরে একখান কথা কই রাখি। ছোট বউ, তার তো ভারী নাগান বাজান স্বভাব। তো মিনু সম্পর্কে কোনো কথা বলতে এলে তুই আবার কানে দিস নি কো। আমার কাছে এই ছিল, আমি দু কথা শুনিয়ে দিয়েছি। ভারী সন্দেহবাতিক মনটা। এই সেরেছে, উনি আবার এসব শুনে চটে না যান। ও মা, কি দাঁড়িয়ে রইলে কেন? একটুখানি বাদ দাও দেখি ওরে। মা, বিনোদিনীর নামে সন্দেহ? কি বলেছে ছোট কাকিমা? কি আর বল, তিলকে তাল করা ছাড়া এ বাড়িতে আর কোনো কাজ আছে নাকি ছোট বউয়ে? বিনু মা কোনো দরকারে নকুরের হাত দিয়ে বিহারীকে পত্র পাঠিয়েছিল। কি? বিনোদিনী বিহারীকে পত্র লিখে পাঠিয়েছে? কেন? কি এমন দরকার তার? মাকে আপনি বৃথাই প্রশ্ন করছেন। এ বিষয়ে মা কিছুই জানেন, কারণটা আমি বলছি। মা, তোমাকে আমি এ বিষয়ে বলতে এসেছি। ভালোই হয়েছে মহেন্দ্রবাবু আছেন। আমি মেয়েদের আশ্রমে একটা চাকরির ব্যবস্থা করেছি, কালই আমি সেখানে চলে যাব।